পুরো হরিণের পাল, একটা বিশাল পাল, এক ঝাঁক বক। এইসব জায়গায় হরিণরা ক্যাটওয়াক করে। কেমনে করে ভাই, একটু দেখান তো ভাই। হ্যাঁ, কেরালা কেরালা একটা স্টাইল ফিল, নারকেল গাছের। কি সুন্দর একটা বাঘ না? ও এই যে আমাদের এমভি ক্রাউন, একটা চুই দেন। শুভ সকাল হিরন পয়েন্ট থেকে। আজকে আমাদের এই বিলাসী ট্যুরের দ্বিতীয় দিনে আমরা হিরন পয়েন্টে ভোরবেলা চলে আসলাম। আমার পেছনে দেখেন কি সুন্দর একটা সূর্য উঠছে। তো আমরা যাচ্ছি এখন হিরন পয়েন্টের দিকে। হিরন পয়েন্টের দিকে এই যে আমরা, এত ঢেউ, প্রচন্ড ঢেউটা আমরা দেখাবো। ওমর ভাই আমার একটা লাইফ জ্যাকেট দিলেন যে এটা পরতে হবে। তো লাইফ জ্যাকেট পরে আমরা এখন ট্রলারে, বড় লঞ্চ ছেড়ে দিয়ে ট্রলারে করে আমরা যাচ্ছি হিরন পয়েন্টের দিকে। পুরো সেট আপ রেডি মোটামুটি। ওরে ঢেউ রে, ওরে ঢেউ রে। এই যে হিরন পয়েন্ট বামে, খোদা রে খোদা, ভয়ঙ্কর ঢেউ। আল্লাহু আকবার। ঢেউ যাতে বিপদ আপদ না হয় এই জন্য লাইফ জ্যাকেট পরে না। হ্যাঁ, এরকম সূর্যোদয় দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি এখন নীলকমল খালের দিকে। আমরা নদীর মাঝখান থেকে যতটা খালের দিকে যাচ্ছি, ঢেউয়ের মাত্রা একটু কমছে। ভয়ঙ্কর ঢেউ ছিল। আমরা যেতে যেতে এই যে হরিণের পাল দেখতে পাচ্ছি, আরো কাছে যাই। চোখ ভরে হরিণ দেখতেছি আমরা। পুরো হরিণের পাল, একটা বিশাল পাল। বাই। একটা মজার দৃশ্য। হ্যাঁ, সবাই হরিণের ছবি তুলতেছে, হরিণের ভিডিও করতেছে। মানে মন ভরে হরিণ দেখছে এখন। অনেকগুলো। অতঃপর আমরা চলে আসলাম হিরন পয়েন্টে। হিরন পয়েন্টের এই যে পন্টুন ঘাট দেখা যাচ্ছে এখানে। চলে আসলাম হিরন পয়েন্ট। এই যে হিরন পয়েন্টের পন্টুনে আমাদের এখন ট্রলারটা নামবে। আমরা থামার অপেক্ষা করছি। সেই পন্টুন ছেড়ে ওয়াকওয়ে ধরে এটা হিরন পয়েন্ট। আসলে একটা ব্যাপার হচ্ছে কমন, সেটা হচ্ছে সুন্দরবনের মধ্যে সব যতগুলো ইকো পার্ক আছে সবগুলোর একই রকম ফরম্যাট। এরকম শুরুতে ফরেস্ট অফিস, তারপরে বনের মধ্যে একটু হাঁটতে হয়, আমরা একটা পুকুরের দেখা পাবো।
ইউনেস্কোর একটা হেরিটেজ সাইটের একটা হচ্ছে এই যে হিরন পয়েন্টের এটা। তো সেই সাইনবোর্ড রাখে। এটা হচ্ছে ফরেস্ট অফিসের বা ফরেস্টের থাকার জায়গা, ডাক বাংলো। আরে এটা পুকুর, এই পুকুরে আমি গোসল করছি, কিন্তু এখন তো দেখি গোসল করা নিষেধ। না, তখন এই সাইনবোর্ড ছিল না ভাই, এই সাইনবোর্ড ছিল না ভাই, আমি এই সাইনবোর্ড ছিল না। ও, এটা হচ্ছে পুকুরের ঘাট, কি সুন্দর স্বচ্ছ পানি। গরান কাঠের স্বর্গরাজ্য। এগুলো গরান গাছ। এটা একটা মজার একটা জিনিস দেখতেছি। হ্যাঁ, একটা পুকুর বানাচ্ছে এখানে ইয়েদের, বা এটা বানানো হয়েছে হচ্ছে কোনো বাঘ বা অন্যদের জন্য খাবার পানির জায়গা, খাবার পানির জায়গা বানাইছে। হিরন পয়েন্টের ওয়াচ টাওয়ার বা নীলকমলের ওয়াচ টাওয়ার, এটা উপর থেকে দেখা যায় পুরো বন মোটামুটি সুন্দর করে। ওয়াচ টাওয়ার থেকে না, ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনটা কি সুন্দর করে দেখা যাচ্ছে। বাপ রে বাপ, বেসাধারণ। নৌবাহিনীর এখানে একটা হেলিপ্যাড আছে, হেলিপ্যাড আছে, এটা ওয়াকওয়ে, আর এই যে গভীর বন। ওয়াচ টাওয়ার এরিয়া ছেড়ে একটা নতুন রাস্তা হচ্ছে, এটা হচ্ছে বলে বিচ, বা এটা হইল চরে নামছে। পশুর নদী আর নীলকমল খালের ঠিক সাইডে হচ্ছে একটা চর পড়ছে। এই চরটা মোটামুটি একটা বিচের মতো একটা সাইজে। বাহ, সুন্দর। এই মাছ মাছ মাছ, অসাধারণ। পুরো প্রাইভেট আইল্যান্ডের মতো না ভাই, পুরা নীলকমল হিরন পয়েন্ট এরিয়াতে। এটা হয়েছে কি সুন্দর একটা মোটামুটি চরের পাশে ছোট্ট একটা বিচের মতো পড়ে, একটা অসাধারণ একটা জায়গা। যে আমার ডান পাশে দেখেন, এই জায়গাটা দেখে মনে হবে একটা প্রাইভেট আইল্যান্ডে আসছে। হ্যাঁ, মানে প্রাইভেট বিচ। ও, সূর্যটা কেবল উঠছে, আর এই যে এই পাশটা একদম গহীন অরণ্য। এই চরের পরে গহীন অরণ্য, মানে ভেতরে আমরা ঢোকার পথে এইরকম জায়গাগুলোতে প্রচুর হরিণ দেখছি। এখন যেহেতু মানুষের আনাগোনা এখানে হয়েছে, হরিণরা চলে গেছে। অসাধারণ। তো অমর ভাই, কেমন লাগতেছে অমর ভাই? তো অনেক কিছু কিন্তু বলা যাবে না, যেটা হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, সেটা ক্যাপচার করা যায় না আসলে ভাই, সেটা বলা যায় না। ক্যামেরার ফ্রেমিং এগুলো হয় না আসলে বেসিক্যালি। আমরা একে একে এখানে আসার পরে আধা ঘন্টা কাটাই ফেললাম, কিন্তু মনে হলো যে না, 2 মিনিট আছি। এত সুন্দর একটা কি ঝিরঝিরে বাতাস, পানি
শিরশিরে ঠান্ডা। কি সুন্দর একটা ফ্রেমে দাঁড়ায় আমার ভাই বন্ধুরা ছবি তুলতেছে। আসলে এই দৃশ্যটা অসাধারণ। আমার কাছে এই জায়গাটা আরো একটু অ্যাডভেঞ্চারাস লাগতেছে। কি সুন্দর না? এরকম জায়গা রাশিয়ায় কি দেখছেন? প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিছু বিষয় থাকে। বাংলাদেশ যে আসলে অসম্ভব সুন্দর, সেই সৌন্দর্য আসলে না ঘুরলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যেমন আজ আমি প্রথমবারের মতো এই হরিণঘাটা এসেছি, হিরণ পয়েন্ট। আমি যে হিরণ পয়েন্ট এসেছি, এখানে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আছে যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে না যাওয়ার কারণে আমরা এই বিষয়গুলো জানি না। তো আসলে আসলে এই সৌন্দর্যগুলো দেখা যায়, এবং সেটা এতটাই এখন পর্যন্ত প্রাকৃতিক আছে যে রাশিয়া বা অন্যান্য দেশগুলো যেখানে ঘুরেছি সেখানে সবগুলোই আসলে কমার্শিয়াল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা এখনো প্রাকৃতিক আছে, এই জন্য আসলে খুবই সুন্দর লাগছে। আর কি একটা শ্বাসমূলের অবস্থা দেখেন, ওরে বাবা, এত বড় বড় শ্বাসমূল, এই শিকড় গজায়। কি ভাই, কি বুঝি নাই কি? দেখো আঁকা বাঁকা দেখছো? হ্যাঁ, এইসব জায়গায় হরিণরা ক্যাটওয়াক করে। কেমনে করে ভাই, একটু দেখান তো ভাই। হ্যাঁ, ক্যাটওয়াক করতেছে হরিণরা। শ্বাসমূলগুলোর মধ্যে দিয়ে এই যে ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, আমরা যদি এদিক দিয়ে হাঁটি তাহলে এইরকম একটা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। গহীন জঙ্গলের যে একটা স্বাদ, একদম ভরপুর এই জায়গাটায়। কি সুন্দর একটা বাঘ না? ও আমাদের বিচ দেখা হইলো, চর দেখা হইলো, জঙ্গল দেখা হইলো। এখন আমরা আবার হিরণ পয়েন্টের বা হচ্ছে নীলকমলের সেই যে ফরেস্ট অফিস আছে সেখানের দিকে যাচ্ছি। 100 কিলোমিটার মতো হাঁটতে হবে হেঁটে, তারপরে এখন এখান থেকে বিদায়ের পালা। এই নীলকমল হিরণ পয়েন্টের এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। পুরো কেরালা কেরালা একটা স্টাইল ফিল, নারকেল গাছের মাঝখান দিয়ে রাস্তা। নীলকমলের ফরেস্ট অফিসে ভুরি ভুরি নারকেল গাছ, কিন্তু এখানে এসে শুনলাম যেটা, এখানে কেউ নাকি ডাব নারকেল কেউ কিচ্ছু খাইতে পারে না। এখানে হচ্ছে বানর আইসা শত শত বানর আইসা সব ডাব নাকি একটু হইলেই খেয়ে চলে যায়। এটা কোনো কথা? একজন বললো এখানে 15 বছর ধরে চাকরি করে, সে কোনোদিন এখানে একটা ডাব খাইতে পারে নাই বান্দরের লেগা। তো নীলকমল হিরণ পয়েন্টের পালা শেষ, এখন এখান থেকে বিদায়ের পালা। ঈগল না বাজ পাখিও? আরে সাবাস।
ব্ল্যাক বক পাখি, আরে সাবাস। এই চরে আমরা ঘুরতে গেছিলাম, আর এই যে এটা হিরন পয়েন্ট, তো সেইগুলো সব বিদায় করে আমরা যাই এখন। এই যে আমাদের এমভি ক্রাউন, আমরা চলে আসলাম এইখানে। আমরা এইটাতেই আমরা নাস্তা করি। দেখি আজকের নাস্তার মেনু কি আছে। খিচুড়ি, বাবা, খিচুড়ি, বেগুন ভাজি, মুরগির ডিম, মুরগি, আর আচার। আচার, ও ভাই জাহাজ দেখি দোলে, আর রোদের মধ্যে মরা পশুর নদীর ঢেউ যদি এরকম হয়, তাহলে জেতা পশুর নদীর ঢেউ কিরকম? আচ্ছা, আমাদের জাহাজ যে কেমনে ঝুলতেছে, এই সুইমিং পুলটা দেখাইতেছে। এই তোকে এখন এই রোদের মধ্যে আউটডোরে কি সুন্দর একটা পরিবেশে নাস্তা করে নিই। সুইমিং পুলে গোসল চলছে, আর আমাদের শিপ চলছে খুলনার দিকে। আমরা করমজলের উদ্দেশ্যে যাচ্ছি। হিরন পয়েন্ট থেকে দুপুরের লাঞ্চ টাইম হইল। আরে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। আছে সাদা ভাত, সাদা ভাতের সাথে আছে আলু ভর্তা, আছে সবজি, মাছ, পার্শে মাছ, সেই স্বাদের, কিন্তু পার্শে মাছ সেই স্বাদের। আচ্ছা, এইটা কি চুই ঝাল দিছে? আরে গরুর মাংস চুই ঝাল। চুই ঝাল কই দেখি, চুই কই? এই যে চুই, এই যে ওর একটা চুই দেন। শাবাশ। ইন্দুরকানি সিন্দুরকানি খাল পেরিয়ে এই যে সুন্দরবনের এই জায়গাটি দিয়ে এগোচ্ছি আমরা করমজল হয়ে খুলনার উদ্দেশ্যে। এই দৃশ্য দেখতে দেখতে এই যে ভাইয়েরা খাচ্ছে চুই ঝাল। একটা সাবান দেন, সাবান দেন। ওমর ভাই চুই ঝাল নিয়েছেন? খান না চুই ঝাল না? তো সেই 10টা 10:30টার দিকে লঞ্চ বা শিপ স্টার্ট করে এখন বাজে প্রায় 5টা। ঠিক 5টায় আমরা এসে পৌঁছেছি করমজলে। মংলার ঠিক কাছে করমজল, এবং ছোট্ট একটা ইকো পার্ক বা পর্যটন পার্ক আর কি। বাহ বাহ বাহ, এই যে চাঁদ মাথায় নিয়ে আমাদের ভাইয়েরা করমজল থেকে ঘুরে আসলো। ট্যুর চলাকালীন আমি সহ আমার 20 জন স্টাফ আপনাদের সেবায় নিয়োজিত ছিল ক্রাউনের। আমাদের কোন স্টাফের কথায়, আচার আচরণের ব্যবহারে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ভুলগুলো ক্ষমা করে দিবেন, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। কোনো কিছু ফেলে গেলেন কিনা এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু আমাদের আবার কালকে রাত 3টা বা 4টার দিকে আমাদের আবার ছেড়ে আসতে। অসাধারণ একটা চাঁদ মাথায় নিয়ে আমাদের এই জার্নির শেষের পথে এই এমভি দ্য ক্রাউনের 2 দিনের 1 রাত 2 দিনের এই যে ট্রিপ। রাতের খাবার এখন শেষ হচ্ছে। আমরা ঠিক 10টার সময় 10:10টার দিকে খুলনায় নেমে যাব। খুলনা যে BIWTA ঘাট আছে সেখানে। এটা ফেরিঘাট। আচ্ছা, খুলনা চলে আসলাম। আমাদের বিদায় ঘন্টা বেজে গেল এই পর্বের সুন্দরবনের বিলাসী ট্যুর থেকে। সো ইটস এন্ডিং টাইম, বিদায় বেলা, শেষের সময়। আমরা এই দ্য ক্রাউন থেকে নামার ইয়েটা হচ্ছে এরকম।
আমরা নেমে গেলাম ঘাটে। ঘাটে নেমে আমরা এখন এই যে বাস দাঁড়ায় আছে, বিদায় নিব। তো আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো আমি ছিলাম এই বিলাসী ট্যুরে আপনাদের সাথে, আপনাদের মোটামুটি দেখাইলাম। এই ট্রিপটা মূলত খরচ একটু বেশি হয়, এগুলোতে 12 থেকে 15 কখনো কখনো 20,000-এ গিয়ে থাকে পার পার্সন এই ট্যুরগুলো। এই কারণেই বিলাসী, এবং যেহেতু এই রুমগুলা বা জাহাজের খাবার দাবার সহ অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা আসলে বিলাসী হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের এই বিলাসী সুন্দরবনের ট্যুরের মোটামুটি 2 দিনের সব কিছু হিসাব কিতাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।